প্ল্যান করে গীতার সাথে হাত মিলিয়ে গিনি আর কাব্যকে জব্দ করছে সাত্বিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গিনি সাত্বিককে সবার সামনে, বিশেষ করে অগ্নিজিৎ মুখার্জির সামনেই অপমান করতে শুরু করে আর বলে গীতা যেদিন শেষ হয়ে গিয়েছিল সেদিন ও কালিম্পংয়েই ছিল, ওকে জিজ্ঞেস করুন বাবা ও ওখানে কেন গিয়েছিল। এরপর সাত্বিক বলে আমিও ওখানে যাইনি, তুমি আমার নামে মিথ্যে ব্লেম এইভাবে দিতে পারো না। গিনি তখন বলে আমি মিথ্যে ব্লেম দিচ্ছি? ইম্পসিবল, আমি কোনো মিথ্যে ব্লেম দিচ্ছি না। আমার কাছে প্রমাণ আছে, হোটেলের বিল থেকে শুরু করে সব কিছুতে তোমার নাম আছে, আর তুমি বলছো যে আমি মিথ্যে বলছি। কেন কেন তুমি এই কথাগুলো বলছো? তুমি সবটা জানো, স্বীকার করো সাত্বিক, এখনও সময় আছে, সত্যিটা স্বীকার করো। সাত্বিক তখন বলে আমি কি স্বীকার করব? যেটা সত্যি আমি শুধু সেটাই বলেছি। তোমার যদি মেনে নিতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমার কিছু করবার নেই। এর মধ্যে গিনি সমস্ত বিলগুলো নিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জির হাতে তুলে দেয় আর বলে দেখুন বাবা, এগুলো সবটাই হলো কালিম্পংয়ের, কিন্তু না, সেগুলো সবটাই কালিম্পংয়ে না, সেগুলো সবটাই ব্যাঙ্গালোরের। আর এটা দেখার পর অগ্নিজিৎ মুখার্জি বলে গিনি তুমি এসব কি কথা বলছো, এগুলো তো সবটাই ব্যাঙ্গালোরের। আর এটা দেখার পর গিনি নিজেই অবাক হয়ে গিয়ে বলে এটা কি করে সম্ভব, আমি তো নিজেই নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ, এটাই হচ্ছে কথা, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের। তখনই সাত্বিক বলে তুমি জানো না গিনি যে আমরা কি লোক আছি, আর যেদিন সেটা জানতে পারবে না তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। এরপর ক্যামেরাটা গার্ড করে রাখছে সাত্বিক, সেটা নিয়েও গিনি বলতে থাকে যে তুমি ক্যামেরাটা আড়াল করে রাখতে চাইছো কেন, কি আছে ওই ক্যামেরার মধ্যে? সাত্বিক তখন বলে তুমি কি আমাকে চোখে আড়াল চোখে চোখে রাখছো? তুমি ভুলে যেও না যে আমি কিন্তু তোমার স্বামী হই। গিনি তখন বলে স্বামী হও বলেই তো তোমাকে আমি চোখে চোখে রাখতে চাইছি, কেন জানি না মনে হচ্ছে যে তুমি কোনো একটা ফন্দি এঁটেছো। এরপরেই সাত্বিক সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি বলে আমার মনে হয় যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, তাই তুমি একটু সাবধানে থাকো। এরপরেই সাত্বিক চলে গেছে মেহেকের সাথে দেখা করতে, কিন্তু মেহেক যেহেতু ঘুমটা দেওয়া ছিল তাই গিনি বুঝতে পারিনি। গিনি সাত্বিককে ফলো করতে করতে চলে এসেছে। এরপর যখন সাত্বিক কথা বলছিল তখনই গিনি ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে বাবা, আমি আপনার ছেলের একদমই পাশে দাঁড়িয়ে আছি। সাত্বিক কোনো একটা মহিলার সাথে আড়ালে আবডালে কথা বলছে। অগ্নিজিৎ মুখার্জি বলে মহিলা? কোন মহিলার সাথে ও কথা বলছে? এরপর গিনি ফোনটা কেটে দিয়ে এগিয়ে যায়, আর যখনই ঘোমটাটা সরিয়ে দেয় তখনই দেখে মেহেক। গিনি তখন বলে এ কি মেহেক, তুমি এইভাবে এখানে এসেছো? মেহেক তখন বলে কেন, আমি কি আসতে পারি না? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি, আর তাছাড়া তুমি বা এরকম করছো কেন? গিনি হিসাব মেলাতে পারে না আর বুঝতে পারে কোথাও একটা কোনো গন্ডগোল থেকেই যাচ্ছে, কিন্তু কি সেই গন্ডগোল বুঝতে পারছে না। তার মধ্যেই কাভিয়াকে ফোন করেছে আর বলে কাভিয়া, এদিকে কিছু একটা হিসাব মিলছে না, যেটা আমি এখনো বুঝতে পারছি না। কাভিয়া তখন বলে আমারও না, কেন জানি না মনে হচ্ছে গীতা হয়তো বেঁচে আছে আর ও এই সমস্ত খেলা খেলছে। গিনি তখন বলে হতেই পারে, না হওয়ার কিছুই নেই, এটা নিয়ে আমারও একটা মনের মধ্যে সন্দেহ আছে। তখনই মেহেক বলে আমি বুঝতে পারছি গিনি বৌদি, তুমি খুব উৎসাহিতভাবে রয়েছো, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। এরপর গিনি তো চলে যায়, আর তখনই চলে এসেছিল গীতা। গীতা বলে নিজের পুণ্যের জোরে আমি আবারও বেঁচে ফিরে এসেছি, যা হবার সে তো বিয়ের দিনই হবে, কিছুতেই আমি কাউকে ছাড়বো না। এদিকে রাকা চলে এসেছে বাড়িতে আর বলে এটা কি করে হতে পারে, এত বড় একটা ঘটনা, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। বন্নি ইলিন তখন বলে কি হয়েছে? রাকা বলে ব্যাংকের অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটাতে আমাদের যে লকারে আমাদের সোনাটা থাকতো, সেখানে আমাদের শাশুড়ি মা আমার নামে আর গীতার নামে রেজিস্টার করে রেখেছিল। আমি আর গীতা যে কোনো একজন গিয়ে সই করলেই সেটা আমরা দেখতে পেতাম আর নিয়ে আসতেও পারতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে গয়নাগুলো নেই। আমি যখন গেছি আমাকে ব্যাংক থেকে বলা হলো কেউ একজন সই করে গয়নাগুলো সব উঠিয়ে নিয়ে চলে এসেছে। আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে বন্নি আর বলে এটা কি করে হতে পারে? তখনই রাকা বলে আমিও তো এটা বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব। তার মধ্যে কাভিয়াকে পুলিশ ডেকেছে আর কাভিয়া কথা বলতে থাকে। বড়বাবু বলে নিশ্চয়ই আপনি এসবের মধ্যখানে রয়েছেন ম্যাডাম কাভিয়া। তখন কাভিয়া বলে আমি কিছু জানি না, আমাকে এখানে শুধু শুধু হ্যারাস করা হচ্ছে। তার মাঝখানে গিনি ফোন করেছে, গিনিও ফোন করে সবটা বলে দেয় ঠিক কি হয়েছে।
লকার থেকে যে গয়না উধাও হয়ে গেছে সেই খবরটা জানতে পেরে অবাক হয়ে যায়। আর বড়বাবু বলে, সরি, আমাদের এখানে এই রকম কোনো কেস নেওয়া হয় না, আপনার গয়নার ব্যাপারে আপনি ব্যাংকের মালিকের সাথে কথা বলে নেবেন দরকার পড়লে। গিনি বুঝতে পারে গীতা হয়তো বেঁচে আছে।